নমস্কার, সিং আনলিমিটেডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি মধ্যপ্রদেশের মন্দির নগরী উজ্জয়িনে। এই উজ্জয়িনীতে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দুটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত, একটি মহাকালেশ্বর, অন্যটি ওমকারেশ্বর। গতকাল রাতে খাজুরাহো স্টেশন থেকে ট্রেনে উঠে আজ সকাল 6:40 নেমে গেলাম উজ্জয়িন স্টেশনে। খাজুরাহোর ভিডিও দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যেই মন্দির, আর আশপাশে রয়েছে নানান বাজেটের হোটেল। চলে এসেছি মহাকাল দর্শন করতে সকালবেলা, আর এখন যাব হচ্ছে মানস সরোবর গেটের কাছে, যেখানে নর্মাল লাইন মানে সাধারণ লোকের লাইন, আর এর আগে রয়েছে 250 টাকার বিনিময়ে স্পেশাল লাইন, ভিআইপি লাইন। একটা সময় পর তো গিয়ে সব লাইন একই হয়ে যায়, তো একবার নর্মাল লাইনে ট্রাই নিয়ে দেখি, যদি না হয় তখন স্পেশাল দর্শন দেখা যাবে। আর সামনে রয়েছে ভারত মাতা মন্দির, আর এই মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নর্মাল দর্শনের লাইন। এখন ভারত মাতা মন্দিরের সামনে আছি, আর এখানেই পাশে, একদম পাশেই রয়েছে মহাকাল ভক্ত নিবাস। এখানে ফোন করেছিলাম 1 মাস আগে, এদের বুকিং খোলে, কিন্তু যেদিনই 1 মাস ফার্স্ট দিনেই ফোন লাগিয়েছিলাম সেদিনই রুম পাওয়া যায়নি। মানে ভিআইপি দর্শনের জন্য ম্যাক্সিমাম লোকজন এখানে এসে ভিআইপিরাই থাকে, সেটা যা বুঝলাম। এদের কিন্তু রুম টুম খুব ভালো, আর একদম মন্দিরের ভেতর। আর সামনে রয়েছে ভারত মাতা মন্দির, এই যে সামনে রয়েছে ভারত মাতা মন্দির, আর ঠিক পাশে রয়েছে মহাকাল ভক্ত নিবাস। রিস্ক নিয়ে তো যাচ্ছি, কিন্তু কতটা কি লাইন পড়বে সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। মানে 250 টাকার টিকিটের বিনিময়ে হলে লাইনটা কমই থাকে, কিন্তু সকালবেলা শুনলাম 2 ঘন্টায় দর্শন হয়ে গেছে, সাধারণ দর্শন। কিন্তু এখন তো বুঝতেও পারছি না কতটা টাইম লাগবে। ঠিক এই জায়গায় রয়েছে একটা নিঃশুল্ক জুতো রাখা স্ট্যান্ড, আর এইখানে রয়েছে শীঘ্র দর্শনের আরেকটা কাউন্টার। মহাকালেশ্বরের মন্দিরের করিডোরটি সুন্দর করে যেমন সাজানো, ঠিক ততটাই বড় আকারে। ঘুরতে ঠিক মতন প্রায় 1 ঘন্টা সময় লাগবে। রাত্রে কিন্তু এর রূপ সম্পূর্ণ আলাদা, আলো ঝলমলে চারদিক, দারুণ লাগে দেখতে। পাশ দিয়ে বয়ে গেছে শিপ্রা নদী। হয়ে গেল দর্শন, আজকে খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। এখানে ভিআইপি লাইনে বললো 8 ঘন্টা সময় লাগবে দর্শন করলে, 250 টাকা টিকিটের বিনিময়। আর সাধারণ দর্শন হচ্ছে বললো 1 ঘন্টা সময়, তো আমাদের 1 ঘন্টাও লাগেনি। আর মানে এই মন্দির চত্বরটা, করিডোরটা এতটাই বড় করেছে যে লাইনের সেরকম কোনো সিস্টেম নেই, চ্যানেল করে 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 খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। আর এখন বাজে ওই 10:15 মতন, মানে 1 ঘন্টায় আমরা মন্দিরে ঢুকে দর্শন করে ভেতরে সমস্ত মন্দিরগুলো ঘুরে বেরিয়ে এলাম আর কি। আর এখন এই শিপ্রা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে করিডোরটা এরকমভাবেই সুন্দর সাজানো, তবে রাত্রেবেলায় এর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। তো দর্শন আমাদের মোটামুটি হয়ে গেল। আর এখানে মোবাইলের আলাদা কাউন্টার আছে রাখার জন্য। যদি কেউ মনে করেন ডাইরেক্ট এখানে আসবেন, লাগেজ নিয়ে কোনো হোটেলে রাখবেন না, তো এখানে লাগেজ রাখারও আলাদা কাউন্টার আছে, এটা কিন্তু জানতাম না। তো মোবাইলের কাউন্টারের পাশেই রয়েছে লাগেজ কাউন্টার, আপনি লাগেজ এখানে রেখেও দর্শন করে আবার ফিরে যেতে পারেন। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন খাবারের জন্য অজস্র খাবারের দোকান আছে, পুরোটাই ভেজ, তবে পেঁয়াজ এখানে চলে। তো খাবারের জন্য নিয়েছি পাওভাজি আর ছোলা ভাটোরা। এই হচ্ছে পাওভাজি, এটা আমি এক্সট্রা পাও নিয়েছি, আর এই হচ্ছে ছোলা ভাটোরা। এখন বেরিয়ে পড়েছি ওমকারেশ্বরের উদ্দেশ্যে। প্ল্যান একটু এদিক ওদিক হয়ে গেছে, জানেন তো বেড়াতে গেলে প্ল্যান নিজেরা অন্তত গেলে একটু এদিক ওদিক হয়েই যায়। তো আজকে আমাদের প্ল্যান ছিল উজ্জয়িন ঘুরবো, উজ্জয়িনে সারাদিন এখানেই থাকবো, আর রাত্রিবেলা আমাদের ভস্য আরতি দেখা আছে। কালকে সকালবেলা চলে যাব ওমকারেশ্বর, সেখান থেকে ভোপাল। তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে ভাবলাম আজকেই বরঞ্চ ওমকারেশ্বরটা ঘুরে আসি। ওমকারেশ্বরটা কালকে গিয়ে তারপর ভোপালটা সারাদিনের একটা বিশাল জার্নি হয়ে যাবে, তাই জন্য ঠিক করলাম এখন আমরা ওমকারেশ্বর যাব। তাই লোকাল যে ট্রাভেল এজেন্সি আছে, প্রচুর ট্রাভেল এজেন্সি এখানে, মানে একদম মোড়ে মোড়ে গাদা গাদা দোকান। তো তার সঙ্গে রেট হলো এখানে মোটামুটি এসি গাড়ি 6 সিটের 11 টাকা কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন আছে, টোটাল 300 কিলোমিটার। আমাদের 3400 টাকা আর্টিগার ভাড়া পড়ছে।
যাব ওমকারেশ্বর। রাত্রি হবে ফিরতে, এখান থেকে 4 ঘন্টা যেতে লাগবে, 4 ঘন্টা আসতে লাগবে। আর ওমকারেশ্বর মন্দির বলছে সারাদিনই খোলা থাকে, রাত্রিবেলা 9টার সময় আরতি হয়, বন্ধ হয়। প্রসঙ্গত বলে রাখি, মহাকালেশ্বরে আমি মহাকালেশ্বর মন্দিরের ঠিক কাছেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটি হোটেল নিয়েছিলাম অনলাইন বুকিং করে, কিন্তু হোটেলটি আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি ওখানে যাওয়ার পর দেখে। তাই এক রাতের ব্যাপার ছিল, সঙ্গে ওমকারেশ্বরে বেরিয়ে গেছিলাম, রাত্রে কয়েক ঘন্টা থাকার ব্যাপার ছিল, যেহেতু ভস্য আরতির জন্য বেরোতে হতো, তাই আর হোটেলটা চেঞ্জ করিনি। কিন্তু হোটেলটি আমার পছন্দ হয়নি বলে আমি আর হোটেলের ডিটেলস এখানে দিলাম না। আপনারা নিজেদের মতন পছন্দ করে নেবেন হোটেল। পৌঁছে গেলাম ওমকারেশ্বর মন্দিরে। এখানে পার্কিং যেখানে রয়েছে সেখানে রয়েছে প্রচুর হোটেল এবং খাবারের দোকান। বিকেল 5:30 বেজে গেছে আর এখন নেমে গেছি ওমকারেশ্বর। ওমকারেশ্বরের একটা কথা বলবো যে জার্নি কিন্তু অনেক, প্রায় 150 কিলোমিটারের মতন জার্নি, কিন্তু সময় প্রায় 4 ঘন্টার মতন লাগে, অনেকটা যেতে হয়। আর রাস্তাও পাহাড়ি রাস্তা রয়েছে কিছুটা, প্রচুর যানজট রয়েছে, আর মানে ওয়ান ওয়ে নয় যেহেতু একটা খুব প্রবলেমেটিক এটা। আর এখানে এখন প্রথমে যাব হচ্ছে ওমকারেশ্বর দেখবো, সন্ধে হয়ে মানে সন্ধ্যের সময় যেহেতু এটা, কতটা ভিডিও করতে পারবো জানি না, মানে আলো কতক্ষণ থাকবে। আর তারপরে যাব মঙ্গলেশ্বর দেখতে। ওমকারেশ্বর মন্দির যেতে হলে প্রথমে এই রাস্তা দিয়ে 200 থেকে 300 মিটার হাঁটতে হবে। দুপাশে রয়েছে প্রচুর দোকান পূজা সামগ্রীর। তারপরে পেরোতে হবে একটা ব্রিজ। চলে এলাম হাঁটতে হাঁটতে এই ব্রিজের কাছে, মানে ব্রিজের উপর উঠে পড়েছি, নর্মদা নদীর ব্রিজ। মহাকালেশ্বরে ছিল শিপ্রা নদী আর ওমকারেশ্বরে আছে নর্মদা নদী। তবে নর্মদা নদী কিন্তু এখানে বেশ ক্লিয়ার, পরিষ্কার একদম, দেখাবো আপনাদের। এখানে নর্মদা নদী কিন্তু সত্যি সুন্দর, আর বিভৎস হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলায়, আর প্রচুর বোটিং হচ্ছে, মানে এনভায়রনমেন্টটা খুবই অন্যরকম। মানে মহাকালেশ্বর একরকম, ওমকারেশ্বর কিন্তু সত্যি সুন্দর। অনেকের মুখেই শুনেছিলাম যে ওমকারেশ্বরে এক রাত থাকার জন্য খুব নাকি সুন্দর লাগে, সত্যি তাই। মানে মহাকালেশ্বরে থাকার থেকে ওমকারেশ্বরে কিন্তু এক রাত থাকলে বেশি সেটা উপভোগযোগ্য হয় আমার মনে হয়। সেটা নর্মদা নদীতে যদি আপনি নৌকা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে পাশে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে নৌকা করে আপনি ওমকারেশ্বরের মন্দিরের ঘাটে গিয়ে উঠতে পারবেন। সেখান থেকে আবার সিঁড়ি দিয়ে চলে যেতে হবে ওমকারেশ্বর মন্দিরে। অথবা যারা নিচে নামতে ইচ্ছুক নন, তারা আমার মতন ব্রিজ দিয়ে সোজা হেঁটে এই লাইন বরাবর চলে গেলেই দূরে ওমকারেশ্বর মন্দির দেখা যাচ্ছে, ওখানে পৌঁছে যাবেন। তবে ব্রিজের ওপর থেকে বিকেলবেলার সৌন্দর্য এক অদ্ভুত মানে আনন্দ বা তৃপ্তি আপনাকে এনে দেবে। এখন লাইনে দাঁড়িয়ে আছি ভেতরের। এখানে 2 রকম দর্শন হয়, একটা ভিআইপি দর্শন আর একটা নর্মাল দর্শন। ভিআইপি দর্শনের জন্য 300 টাকা করে টিকিট লাগে প্রতিজনার, আর নর্মাল দর্শন তো ফ্রি দর্শন। এখানে ফোন, ক্যামেরা এগুলো নিয়েই কিন্তু ঢোকা যায়। এখানে কিন্তু জুতো রাখারই একমাত্র কাউন্টার আছে, বাকি আপনি সব কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন। মহাকালেশ্বরে যেমন প্রচণ্ড কড়াকড়ি, এখানে এতটাও কিছু নয়। আধ ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে এখনো। এখন সেই ওপরটায় উঠে গেছি, তখন ওপরে যারা দাঁড়িয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আবার খানিকটা নিচে নামতে হবে। লাইনটা অনেক ঘুরে ঘুরে গেছে। যে জ্যোতির্লিঙ্গটা আমরা মানে এমনি নর্মাল সকালবেলা দেখেছিলাম মহাকালেশ্বরে, সেরকমই জ্যোতির্লিঙ্গ, কিন্তু এখন সেটাতে সুন্দর করে সাজানো হয়েছে, শৃঙ্গার হয়ে গেছে, তো সেইটা দেখতে পাবো। দর্শন হলো প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। বিশাল ভিড়, অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল খুব কম ভিড়, কিন্তু বিভৎস লাইনটাকে এঁকিয়ে বেঁকিয়ে তৈরি করা, মানে সিস্টেমেটিক একদমই নয়। এর থেকে মহাকালে কিন্তু সুন্দরভাবে দর্শন হয়। এখানে জায়গাটাও ছোট, প্লাস প্রচুর লাইন করে দিয়ে মানে ভীষণ গ্যাদারিং করে দিয়েছে। তো
তো যাই হোক, এখন 7:30 বেজে গেছে, দর্শন হয়ে গেছে। যাচ্ছি মঙ্গলেশ্বর মহাদেবকে দেখতে। মঙ্গলেশ্বর মহাদেব কিন্তু একটুখানি জাস্ট ব্রিজটা পেরিয়ে আবার এবারে চলে এসে 2 মিনিট হাঁটলেই মঙ্গলেশ্বর মহাদেবের মন্দির। দুঃখের বিষয় হলো মঙ্গলেশ্বর মহাদেবকে দর্শন হলো না, কারণ আধ ঘন্টার জন্য মন্দির এখন বন্ধ হয়ে গেল। তো জানি না, হয়তো কোনো সন্ধ্যা আরতি বা কিছু হবে তার জন্য। আর সময় নেই আমার এখানে ওয়েট করার মতন, তাই ঝপঝপ করে বেরিয়ে পড়ছি, আর ওয়েট করছি না দর্শনের জন্য। মানে এই মঙ্গলেশ্বর মহাদেবেরই দর্শন হলো না, শুধু মন্দিরটা ঘুরলাম, আদি দর্শন হলো, আদি লিঙ্গটা দর্শন হলো, মেইন যেটা গর্ভগৃহ মন্দির সেটা আর দর্শন হলো না। তো বেরিয়ে পড়লাম, আজকে ওমকারেশ্বর দর্শন এখানেই শেষ। চললাম উজ্জয়িনের উদ্দেশ্যে আবার। এখন 2:45 বাজে, চলে এসেছি বর্ষ আরতির জন্য। আর বাইরে এখানে কিন্তু মানে প্রচুর লোক, অফলাইন অনলাইন দুরকমই রয়েছে। তো এখানে জুতো বাইরে খুলে যেতে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে নিশ্চয়ই কাউন্টার থাকবে জুতো খোলার জন্য। তো আমি এর থেকে প্রসাদ না নিয়ে, জুতো না খুলেই ভেতরে রিস্ক নিয়ে দেখি, নাহলে ফেরত আসবো আবার জুতো রাখতে। এখানে কিন্তু প্রথমেই চেক করা হলো সমস্ত অনলাইনের যে টিকিটগুলো কেটেছিলাম সেগুলো আধার কার্ডের ফটোকপি সমেত, মানে আধার কার্ড ফোনে আনলেও হবে, কোনো অসুবিধা নেই। এখন প্রায় 3টে বাজে। তো 10 মিনিট ধরে আমাদের শুধু চেকিংই হলো, 3বার এই নিয়ে চেকিং হলো। অনলাইন করিয়েছি সেই কাগজটা, আর তার সাথে হচ্ছে আইডি নাম্বার, সেটা ফোনে। এরপর ফোনের কিন্তু জমা রাখতে হবে ফোনটা, সেটা নিচে দেখিয়ে বলে দিল, নিচে কাউন্টার আছে, মানে ওপর থেকে নিচে স্লোপিংয়ের মতন গিয়ে নিচে কাউন্টার আছে, সেখানে ফোন রাখতে হবে। আর জুতো কিন্তু বাইরে না রেখে ভেতরে রাখার, মানে অবশ্যই নিঃশুল্ক জুতো রাখার স্ট্যান্ড আছে, তো সেখানেও রাখা যেতে পারে। তো ফোনটা জমা পড়ে যাবে, দেখাতে হয়তো পারবো না, কিন্তু নিজে দেখে এসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কীরকম দেখলাম ভস্য আরতি। দর্শন হয়ে গেল ভস্য আরতির। প্রথমে তো মারাত্মক ভিড় ছিল, পরে শেষের দিকে একটু ঠেলাঠেলির চোটে সামনে গিয়ে দাঁড়াতে, মানে সামনে মানে গ্যালারির মতন সিস্টেম। তো প্রথমে সাইডে পড়ে গেছিলাম, যেহেতু অনেক শেষে গেছি। মানে যত তাড়াতাড়ি আপনি ঢুকতে পারবেন, মানে 1টা থেকে 3টে অবধি এন্ট্রি থাকে, যত তাড়াতাড়ি আপনি ঢুকতে পারবেন তত তাড়াতাড়ি আপনি, মানে তত ভালোভাবে আপনি সামনের সারিতে বসে দেখতে পারবেন, কনসেপ্ট এটাই। আর একটা জিনিস হচ্ছে, এখানে এলে অবশ্যই একটা ওড়না নিয়ে আসবেন, কারণ এখানে কিছু সময় ওরা অ্যানাউন্স করে মহাদেবের ভস্য আরতির কিছু সময় একটু মেয়েদের মানে কিছু সিন দেখতে নেই আর কি, কিছু জিনিস, তো সেটা একটা ওড়না ইউজ করবেন। আর বেশ ভালো ভালো মানে ভস্য আরতি দেখা হয়ে গেল, হাতে একটু ভস্যও দিয়ে দিয়েছে। আর এবার চললাম হোটেলে। আর এখন এত মানুষের ভিড় সকালে দর্শনের জন্য, তো কটা বাজে জানি না, এতক্ষণে হাতে ফোন পেলাম। আপনারা কিন্তু ফোন সঙ্গে নিয়েও যেতে পারেন, ফোন যে জমা রাখতেই হবে তা নয়। আমি জমা রেখেছিলাম, কিন্তু ওরা তো বলবে জমা রাখতে, কিন্তু অনেকে দেখলাম ফোন নিয়ে গিয়ে ফটোও তুলছে। এটা হচ্ছে শিপ্রা নদী, এই ব্রিজ পেরিয়ে যাব কাল ভৈরব। চলে এসেছি কাল ভৈরব মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে শিপ্রা নদী। এই হচ্ছে শিপ্রা নদী, এখানে নদীর জল যদিও ঘোলা, তো এই নদী আবার
বয়ে গেছে যে মহাকালেশ্বর মন্দিরের সামনে দিয়ে। এই মন্দিরটা কিন্তু মানে একটু শহর থেকে একটু বাইরে, উজ্জয়িন থেকে, মানে উজ্জয়িনেই কিন্তু একটু কান্ট্রি সাইড বলা যেতে পারে। প্রায় 6 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। আর এমনি অটো করে যেতে 200 টাকা মতন ভাড়া লাগে। উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির ছাড়াও রয়েছে কালভৈরব মন্দির, হরসিদ্ধি মাতা মন্দির ও অন্যান্য নানান মন্দির। তার মধ্যে হরসিদ্ধি মাতা মন্দির আমি সময়ের অভাবে যেতে পারিনি। এটি কিন্তু সন্ধ্যাবেলা দেখতে খুবই সুন্দর লাগে, আপনারা অবশ্যই যাবেন। হয়ে গেল দর্শন কালভৈরবের। এখানে কিন্তু বেশ ভিড় হয়, আর বেশি সময় লাগলো না। অন্যান্য দিন নাকি 1-1.5 ঘন্টার লাইন হয়, আজকে 15-20 মিনিটে দর্শন হয়ে গেল। এবার আমরা যাব সোজা ভোপাল। তো আজকে ভোপাল যাব, কালকে ভোপালের সাইট সিন করব। আমি এখন এসেছি সাঁচিতে, আর আজকে ঘুরে দেখাবো সাঁচি, ভীমবেটকা আর ভোজপুর। সাঁচির ভিডিও দেখতে আপনাকে চোখ রাখতে হবে আমার চ্যানেল সিং আনলিমিটেডে।